আজ আমি আপনাদেরকে মুড়ি দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা বানানো সহজ হবে, খেতে দারুণ টেস্টি হবে আর হেলদিও হবে। এইটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর তাছাড়া এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকুরটুনিতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে হাফ চামচ সরষে, 1/4 টেবিল স্পুন জিরে, 3টে শুকনো লঙ্কা, 5 চামচ বাদাম। এবার আমি বাদামটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। বাদামটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ বিউলির ডাল, 2 চামচ ছোলার ডাল। বিউলির ডাল আর ছোলার ডালটাকে 1 মিনিট ভেজে নিতে হবে। বিউলির ডাল আর ছোলার ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা। এইগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, ব্রাউন করে ভাজবেন না। আমাদের এখানে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, স্বাদ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। আমাদের এখানে 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমরা মুড়িটাকে ভিজিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মুড়ি। এবার আমি মুড়িটাকে একটা ছাঁকনির ওপর ট্রান্সফার করে দিচ্ছি। মুড়িটা দেওয়ার পর মুড়ির উপরে দিয়ে দিতে হবে জল। দেখুন আমাদের এখানে মুড়িটা ভিজে গেছে। এবার আমি এই ভেজানো মুড়িটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মুড়িটাকে এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভালো করে রান্না করে নিতে হবে। আমাদের এখানে মুড়ির রেসিপিটা রেডি হয়ে এসেছে। এবার সব শেষে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস। লেবুর রস দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে, তাই আপনারা অবশ্যই লেবুর রস দেবেন। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।